দেখ, হাজার হলেও সে তো তোর স্বামী। যে কোনো পরিস্থিতিতে হোক স্বামীর কেউ কোপাইতে চায়। তুই শুনোস নাই স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস। আমি সরি, আমার ভুল হয়ে গেছে। তোমার লোক আমি খারাপ ব্যবহার করছিলাম। তুমি আমার বাড়ির পিছিয়ে আইও, তোমার লোকের জরুরি একটা কথা বল। আরে তুমি কি বলতেছো দোস্ত? দূরে না তো, আমি তোমার বাড়ির পিছনেই দাঁড়াই আছি। সমাজের দায়িত্ব পালন করলাম। এটা বুঝি এই রাইতের বেলা বাগদারের নিচে মিথ্যা কথা কইতে নেই। আমি তো কেউ গাড়ায় নাই তো আপনারে। না হইতে পারে না, শত্রুতা বশত কোনো ছাত্রীর লগে হয়তো কোনো কিছু করছেন, সেই ছাত্রীর বাপ মা ধরে পিটায় নাই তো? না, টইলা যদি রাখা যায় তাইলে ব্যথাটা কালকেই কইমা যাব। কিস্তি ভাই, কি ব্যাপার মাস্টার সাহেবের কি হয়েছে? কেউ ধরে মনে হচ্ছে মাজা ভেঙে দিয়েছে, তাই নাকি? এটা কি করলে? আমি হেল্প করতে চাইলাম, উল্টা আমাকে মারে ধরে এভাবে চলে গেলে আমি বিচার দেব। আমি এই গ্রামের সবাইকে বিচার দেব। সুন্দর আলী ভাই, আপনি কোথায়? বিনা কারণে ওই কিস্তি ভাই আর এই মাস্টার সাহেব আমাকে মেরেছে। তারা চুরি করে ধরা পড়েছে, সেই কথা আমি বলেছি বলে আমাকে মেরেছে। মামুর মঠা, কাকে লড়তে কাকে লড়েছ তোমরা? আমার মেরেছে গো। ব্যথা ব্যথা ব্যথা। পিন্টু আঙ্কেল, আপনি কোথায়? বার হাসেন, দেখেন আমাকে খামাখা লেড়ে নিয়েছে। ও পিন্টু আঙ্কেল, আপনি কোথায়? এরপর কি হয়েছে? আপনার সমস্যা কি? কে? আপনি সেই দিন এসে আমার বাবার নামে কমপ্লেইন করলেন, সেদিন আমাদেরকে দৌড় দিলেন, আবার এখন আসছেন চিল্লাইতে। আপনি এসেছেন ভালো। আজকে আমি চরম আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাকে কিল মেরেছে, ঘুষি মেরেছে, চাপা মেরেছে, কাপা মেরেছে, আমাকে খুতো করে দিয়েছে, আমাকে মেরেছে রে। কে মারছে? ওই যে শয়তান, ইতর, ইবলিশ। সোজা দাঁড়ায় কথা বল। সোজা তো হতে পারছি না রে বোন, আমার তো মেরেছে। ওই যে কিস্তি আছে না, কিস্তি মিয়া, কিস্তি কিস্তি, আর ওই যে কিস্তি, এই যে মানুষকে কিস্তিতে টাকা দেয়, আর ওই যে মাস্টার, ইয়ারা দুইজন আসছিল। মাস্টারকে কে না কে জানি মেরেছে। আমি তাকে উপকার করতে চাইছি। আমি ওকে বলেছি যে এ দেশে আপনার ট্রিটমেন্ট হবে না, যেহেতু আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, সেহেতু আমি আপনাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক্সপোর্ট করে দেবো। আপনি কোনো টেনশন নেবেন না, আপনার ভালো চিকিৎসা হবে। এরপর বলেছি ভাই তুমি আমার বুকে এসো। আমি তার বুকে গিয়েছি। বললো ভাই রচনা শোনার মতো ইচ্ছা আমার নাই। আপনি কিছু না করলে আপনারা এমনি পেদায়, ঠিক আছে? এখন কি করা লাগবে বলেন? আমাকে খামাখা মেরেছে, আমি এর বিচার চাই। পিন্টু ভাই কোথায়? না পিন্টু আঙ্কেল কোথায়? তাকে একটু ডাকেন। ব্যথা 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 লাগছে, ব্যথা লাগছে তো। আরে ছাড়েন না। চুপ কথা বলছি। চুপ থাকবো কিভাবে? কয়টা বাজে? বাজে কয়টা? এখন আসছেন আপনি বিচার চাইতে আমার বাপের কাছে, না? নকশা যাই হোক। আরে আমি খাইছি ভাই, আমি কয়টা বাজে কি হয়েছে এগুলো কি আমার মাথায় আছে নাকি? আপনি তো পিন্টু আঙ্কেলকে ডাকেন, আমি তার কাছে বিচার দেবো, সে বিচার করবে। সে আমাকে খামাখা মেরেছে কেন ওরা? আব্বা এখন ঘুমাইতেছে, আমি যেন কোনো সাউন্ড না শুনি। যা বিচার হবে কালকে হবে, এখন যান। বিচার তো আপনি দেখছি করে দিলেন। এসেছিলাম পিন্টু সাহেবের কাছে, আপনি দেখছি। আমি বলছি না কালকে বিচার হবে, বলছি তো।
এখন যান। ওষুধ খাইছেন? খাইছেন? ওষুধ খাইছি, ব্যান্ডেজ করে টাকা আছে? দিয়েছে। টাকা দিব? আরে টাকা আছে, ওষুধের টাকা আমার কাছে নাই। কি বলছেন? কিন্তু মামুর ওঠারা আমাকে খামাখা লেড়ে নিয়েছে, খামাখা ই করেছে। আমি আর বিচার চাই। আস্তে, নাহলে আমি কিন্তু ছাড়বো না। আস্তে কথা বলতে বলতে কি আর বলবো, কিছু বলার নাই। আপনি একটু বলবেন, কাজটা তারা ঠিক করেনি কো। ঠিক আছে? ও মামুর ওঠারা পুরো এক্সপোর্ট ইম্পোর্ট কে লেগে নিয়েছিস। তোদের খবর আছে, খবর আছে তোদের। কেমন আছে? আসত কেমন হেঁটে জিগেছি? আসছি দাদু, ভালো মন্দ মিলেই আর কি মিক্সার অবস্থায় আসছি দাদু। ওই কি ওই যে মোর এই প্রতিভা, মোর এই যে গান বাজনা লইয়া সারাটা বাংলাদেশ, জেলায় জেলায় সারাটা বাংলাদেশ মুই কি করছি, বাইজা খাইছি। কিন্তু দাদু বিশ্বাস করেন আল্লাহর কসম, এই যে দুইটা বান্দর, এই বান্দরের ঘরে বান্দর মতো এইরকম নট অনলি বান্দর, সুপার বান্দর ভাইয়া, এই গাছটা বান্দর মতো বান্দর মুই সারা বাংলাদেশে কোথাও দেখলাম না। এরা কি করছে? এরা করছে কি, মুখে এমন জিনিস খাওয়াই দিছে, খাওয়াই দিয়ে আবার কি ভাইয়া বুঝার কোন উপায় আছে? মুখে নুডলসের মধ্যে মিলাইয়ে খাওয়াই দিছে। তারপর কি বলতে আছে, কি বলে, বলে কি যে এই জিনিস খাইলে নাকি মোর কণ্ঠ ভালো হয়ে যাবে। এরপর কি করলো, এনার্জি ড্রিঙ্ক বাইজা দিল। 2-3 প্যাক খাওয়ার পরে আবার এনার্জি ড্রিঙ্ক, তার মানে পিনি কারণ দ্বিগুণ হয়ে গেল ভাইয়া। এরপর দিলাম মুর্শিদি গানের টান। এরপর কি হয়েছে, এরপর যাকে তাকে যেখানে সেখানে মানুষ বলাবলি করতে আসছে যে এই যে তোমাকেও নাকি তুই করে খুঁজে ফেলাইছি। আর ওই যে পেন্সিল ব্যাটারি ভাইয়া আছে না, পাগলা, ওই পাগলাকেও নাকি ওই যে তুই করে করতে অপমান ধরনের ইনসাল্ট কর। সব দোষ বান্দুল্লা পোলাপাইনের, তোর কোনো দোষ নাই। তুই ওগুলোকে মিষ্টি কাজ করতে লিগা ভাইয়া মোরও আছে একটু দোষ, কিন্তু কারণটা কি? কারণ হলো লোভ। লোভে পাবে মৃত্যু। মোর এই দশা হয়েছে। মুই কি করছি, ওই যে বলছে মুই তো ওই যে বিনোদনের পাগল, মুই তো সেলিব্রিটি হইতে চাই, যে কোনো সময় ভাইরাল হয়ে যাবো। তো কণ্ঠটা যদি ভালো হয়, মুই মনে করছি কেউ খাইলে তো কণ্ঠ ভালো হইবে, তো এক প্যাক খাই, 2 প্যাক খাই। ও কি খাওয়ার পরে মুই গেলাম কি মাইকেল জ্যাকসনে চলে গেলাম। ব্যাপারটা কি ঘটলো? তুই মাইকেল জ্যাকসনের সাথে তোরে কে কইছে? ও এই যে হুশ ফিরে আর পরে কাম ব্যাক করছি না, কাম ব্যাক করার পরে লোকে বলাবলি করতে আসছে। এখন মোর দুঃখ হইল ভাইয়া, পাগলায় মুখে বলছে যে আমি পাগল মানুষ না হয় মাফ করে দিলাম, আমার তো কোনো ইমোশনও নাই, হিটও নাই। তুমি তোমার ভাইয়ার সাথে তুমি বেয়াদবি করছো ভাইয়া। ভাইয়া সরি, ধরনের ক্ষমা পেয়ে দেবেন ভাইয়া, কানে ধরছি ভাইয়া, জীবনে যদি এই ধরনের বেয়াদবি করি। সারা বাংলাদেশ ভাজ্যা খাস তুই, এখানকার বান্দুল্লা পোলা পাই চিনস না। তোর টাকালোকে মিশন লাগবে, তোর এখানে ভাইরাল হন লাগবে। হ্যাঁ, তুই ভাইরাল মন্ডল ফাজিল কোন একটা ভাইয়া। ভাইয়া কইছিল কি ব্যাপার হয়েছে কি ভাইয়া, তোমাকে দুটা কথা বলি দাদু। দাদু শত কিছুর পর মোর কি ইউ অ্যান্ড মি এই টুগেদার কি, এই যে উইথ ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। সেই ক্ষেত্রে ভাইয়া মুই তোমাকে একটা কথা বলি, কাম টু দ্য পয়েন্ট। এই তুমি যখন মুখে মাফ খুঁজে দিচ্ছ বোঝা যায়। সেই ক্ষেত্রে ভাইয়া এই যে ভাবি, ভাবি কেমন আছে? ভাবি আছে বাড়ি যা। না না, জানা জানা ভাইয়া, জানা তুমি বললেই মুই যাবো। এইটা ভাবো কেমন তোরা? আমার দুইটা কথা আছে ভাইয়া, শোনো। ভাবি কি একটা সুন্দরী মহিলা, এত সুন্দর, এত সুন্দর। ওকে ঠিক আছে, আকাশের জন্মলের চাপটা তোমাকে দিছে, কিন্তু এখন আমি তোমাকে বলবো, আমি এখন ভাবির পক্ষে কথা বলবো। তুমি ভাইবো না যে ভাবির পক্ষে কেন কথা বলে, যুক্তি আছে। ভাবির আল্লাহ পাক সৌন্দর্য দিছে, এটা কি তার অপরাধ? না, অপরাধ না। এখন তোমাকে বই বলবো, ভাই হিসাবে বলবো যে এই যে ভাবির রূপটা দিছে, তুমি কি করো? পাবলিক মুখে কয় তোর ভাই এমন একটা মানুষ, এইরকম একটা ডিপার্টমেন্টাল এই যে দোকান থাকতে দোকান সব সাইজে দিয়ে তোর ভাবিরে কে কি করলো, কে কথা বললো, কে ফুসকি দিল। তুমি নাকি জঙ্গলে ঘরেই থাকো, ওত পাইতে থাকো, কে আসবে গেডিটা ধরবা, ও সাইবা ফিরাইবা। কি ভাইয়া এইসব কি? ভাইয়া মুই কথা কই, যদি মোর কথা লজিক ধরনের যুক্তি না থাকে তুমি মুখে ফিরাইও। ঘটনা হয়েছে ভাইয়া, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভাইয়া। বিশ্বাসের উপর ছাড়িয়ে দিবে, সেটা কিরকম? তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে মোর বউ মোকে যদি ভালোবাসা থাকে, পৃথিবীর সালমান খান হোক, শাকিব খান হোক, আই লাভ ইউ ধরনের ভালোবাসা বলবে, কিন্তু সে কি করবে? অ্যাকসেপ্ট করবে না, ডিনাই করিয়ে দিবে। এই আত্মবিশ্বাস নিয়ে ভাবিকে দিবে সাইরিয়া, উন্মুক্ত পাখি ঘুরে ফিরে তোমার খাঁচায় তোমার বুকে ফিরে আসবে। আমার কথা শেষ। সুপার মোফার দিবে না, আমার কথাটা ভাইবিয়া দেবো ভাইয়া। কি বলছি মুই চলে যাবো। তুমি তোমার ভাই,
তোমার সংসারে অশান্তি মুই মাইনে নিতে পারি না। মোর বিনোদনে ব্রেক খাইয়ে যায়। যখনই গানে সুর দেই মনে পড়ে যায় মোর ভাইটা তো ভালো নাই, আল্লাহ তুমি মাফ করে দাও ভাই। মনে কি বাড়ির যা, তোর ভাষণ শুনতে আর ভালো লাগতেছে না। কাজ হয় নাই? ভাষণে কি কাজ হয় নাই ভাইয়া? মনটা কি ব্রেক করতে পারছো? আমার কথাটা একটু ভাইবিয়া দেখো। 100% কত কিছু 20% নিচে 80% হালাইছে। দেখো ভাইয়া দেখো, গরিবের কথা বাসি হলে ফলতে পারে। আসসালামাইকুম ভাইয়া, গেলাম তাহলে মোকে মাফ করছো ভাইয়া? মাফ করে জীবনে ধরুম নয় সব। হ্যাঁ এই লাস্টে করে এক কাপ চা খেতে পারবি? যা বাচ্চা, যা বাচ্চা। না বলছিলাম কি, ওই যে ভাবির হাতে এক কাপ চা খাইতে পারি ভাইয়া? রাত করে চা খাওয়ানোর দরকার কি? রাত বাজে করে খেয়াল আছে? যুক্তিসঙ্গত কথা ঘটনা হয়েছে যে চা খাইলে যদি আবার ঘুম হারিয়ে যায়। এমনি হারামজাদারা ওই যে ফিউচার্সের ঘরে ফিউচার, ভ্যাগরার ঘরে ভ্যাগরা, বরকির বাচ্চারা মুখে যা খাওয়াইছে ভাইয়া, অটোমেটিকলি সাডেন একটা টাইমের পর আমার অটোমেটিকলি চোখ দুইটা কি জুইবে আহে, হঠাৎ করে ধবাস করে বইতে যায়, যে কোনো জায়গায় ঘুমিয়ে যায় ভাইয়া। তাহলে কি চলে যাই? চা খাওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। আবার মাথাটা কবে ভালো হইব? মানুষ ভালা, মাথা ছিট আছে। দেখো এবার চিন্তা ভাবনা করছি যে বিয়ে শাদী করে তারপর চলে যাব। এই যে কতদিন থেকে আসলাম, হ্যাঁ বলো বয়স কি কম হয়েছে? এটা বিয়ে শাদী তো করা দরকার। হ্যাঁ, আপনিও এতদিন পরে আইছেন, আর আমাকে গ্রামের সুন্দর সুন্দরী মায়ের তো অভাব নাই, বিয়েটা করেই যান। আর আপনার যত টাকা পয়সা, যে কোনো মাইয়ে আপনার বিয়ে করতে রাজি হইব। বাসা থেকে দেখতেছে তো, দেখি কি হয়। আচ্ছা তোমার কথা বল, তুমি তো আগে থেকে অনেক দেখে এখন সুন্দর হয়েছে। হ্যাঁ প্রেম টেম করো? না 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 না, প্রেম করবো কি কোন এইসব? আমার কি প্রেমের বয়স হয়েছে নাকি? আমি বাচ্চা মানুষ। তো আমি আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম, বুঝছো, আমাদের গ্রামের এই যে মাইয়াগুলো আছে না, সবাই দেখে আমার সাথে টাইম পাস করতে চায়, বলে একটু টাইম করতে চায়। আমি আবার বুঝছো এগুলোর একটু পাত্তা দিই না, বোঝো না? হ্যাঁ, এটা তো আমি জানি, আপনি মানুষটা অনেক ভালো। কি ভাই, কোনো সমস্যা? তুমি কিছু কইলে নাকি? না, আমি তো কিছু কই নাই। তাহলে ঠিক আছে। কই কিছুই তো না, কি কইতেছে? কেমন আছেন ভাবি? ভালো আছি। আপনি? ও বেয়াদবি হয়ে যাইতেছে, এত দূর থেকে কথা বলতেছি। দাঁড়ান ভাবি, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি? হ্যাঁ জি ভালো, মানে ভালো ছিলাম না, কিন্তু এখন আপনার সাথে কথা বলার পর, মানে আপনারে দেখার পর ভালো না থাকি তো উপায় নাই। কই যাচ্ছিলেন আপনি এই দিক দিয়ে? মানে আমার যে কাজ, এই মানুষজনরে সাহায্য করা, মানে লোন দিয়ে সাহায্য করা, তারপরে ধরেন আবার ওইটা কিস্তিতে টাকা উঠানো, এটা হচ্ছে আমার কাজ। এখন মানুষের হয় কি, বিয়া শাদির পরে অনেকের সংসারে উন্নতি হয়। কিভাবে উন্নতি হয়? ব্যবসা, 5 টাকার ব্যবসা করলে কি পড়ছে ভাবি এইখানে? কিছু করে নাই, কিছু করে নাই, মানে ওই গাছের থেকে পিঁপড়া টিপড়া মনে হয় করছে। কেমন আছেন? আসি বলো, আমার ছোট ভাই। হ্যাঁ, যে আমরা দুই ভাই ভালো, মানে মনের দিক থেকে খুব ভালো। ভাইও যেমন সৎ, আমিও তেমন সৎ। ভাবি আরেকদিন আসবো না, হচ্ছে কি আমি অনেক ব্যস্ত, তো আমি তো চাইলেই তো পারি না আপনার সাথে বসে গল্প করব। যদিও ভাবি আমার কিস্তিটা কেমন কিভাবে নিতে হয় জানতে চাইতেছিল, ডাক দিচ্ছে, তো আমার তো আবার সময় কম ভাইজান, আপনি তো জানেনই। হ্যাঁ তাহলে ভাইজান আসি। হ্যাঁ ক্লায়েন্টের কাছে দেখো ভাবি আসি। দাও, ক্লায়েন্টরা বৈশা রয়েছে। ও হ্যাঁ, এই আমার ছোট ভাই, মানে ও অনেক বড় ব্যাংকার, তো মানে গ্রামের লোকজনের যে গরিব লোকজন আছে না, তাদের মায়া সে সহ্য করতে পারে না। আর উনি হচ্ছে আমার এই লেনদেন নিয়েই কথা বলতেছিলেন যে ভাই লেনদেন করবে কিনা। আমি আবার কিছু বলতেই পারলাম না। আপনি কিছু কেন বলবেন? আপনি সবসময় সবার সাথে তো আপনি কথা বলবেন না। আপনি একটু মানুষটা বুঝে কথা বলবেন। মনে করেন যে এই যে ধরেন যে আমি আসছি আপনার সাথে একটু খোঁজ খবর নিতে,
মানে গ্রামে কখনো কিছু আপনার লাগে কিনা, আপনি লেখাপড়া তো মনে শেষ করেন না বাবু, তাই না? তো আমি কিন্তু আপনি চাইলে যে যদি চান তাহলে আমি এসে আপনাদের পড়াইতে পারি, মানে ভালো বাংলা বিষয়ে বা কবিতার বিষয়ে কিন্তু আমি পারি। আপনি যদি চান তাহলে আমি এটা তো আমার বুঝে কেমন লাগবে। উনি তো আসলে আপনার আসলে মানে মানে কক্ষিগত করে রাখছে, মানে আপনার যে প্রতিভা আপনি সেটা বিকশিত করার মতো কোনো রকম সুযোগ আপনার স্বামী আপনাকে দিবে না, কিন্তু প্রতিবাদ করতে হবে। আপনি বলবেন যে আমি ওনার কাছে পড়বো, টিচারের কাছে আমি পড়বো, দরকার পরে আপনি আমার কোচিং সেন্টারে আসবেন, সেখানে আপনি আমার কাছ থেকে শিখবেন। তো আমি আপনার হাজব্যান্ডকে বললেন যে আমি যে আসছি সেটা বলার দরকার নেই, আপনি নিজের থেকেই যে শুনছেন এগুলি দেখেনি তো সে ব্যবহার ভালো করে না। আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাথায় রাখেন এই যে কবিতা আমি শিখাবো আপনাকে, প্রেমের কবিতা যেগুলি আছে, মানে আপনি যাতে অন্য জায়গায় শিখাইতে পারেন আবার সেইগুলি। জি 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 ভাবি আসি। হ্যাঁ, ওদিকে করে দিতে পারেন, সাবধান সাবধান ভাবি। আসি। হ্যাঁ।